1971 সালে এই জায়গা আমরা স্টেজ করেছিলাম লাল মঞ্চটা। তখন তৌফিক এলাই এসডিও সাহেব ছিল মেহেরপুরে। আমার নাম সুভাষ মল্লিক, জাতীয় টাইম খ্রিস্টান। আমার বাড়ি এখান থেকে 1/2 কিলো ডিস্টেন্স ফ্রম হেয়ার। 1971 সালে তখন আমি মংলায় চাকরি করতাম, বঙ্গবন্ধুর ডাকে পালিয়ে আসতাম। খুলনা থেকে আমার 5 দিন লাগলো বাড়ি আসতে। আসার পর 10 দিন থাকার পর আমরা 16ই এপ্রিল বেলা 3টার সময় এখানে গাছের নিচে বন্ধু বান্ধব এক জায়গা হলাম। আর দেখা যাচ্ছে তার 8 ঘন্টা পরে তৌফিক এলাই হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট মেহেরপুর, এসডিও সাহেব ছিল, উনি গাড়ি নিয়ে আসলেন এবং আমাদের বললেন যে সংগ্রাম কমিটির লোক ডাকতে। সংগ্রাম কমিটির লোক ডাকা হলো। ইন্ডিয়ার সাথে আর্মিরাও এসে গেল, আরও সব প্রশাসনের লোক এসে গেল, আর আরও ইন্ডিয়ার নেতৃবৃন্দ এসে গেল। এসে গিয়ে ওরা আমাদের সহযোগিতা 300-400 লোকের তার রাত ধরে স্টেজ করা হলো। যাত্রা থিয়েটারে মঞ্চ করে একটু সেম পজিশনে আমরা মঞ্চ করলাম। ভিআইপি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম বসার জায়গা করা হলো এবং অতি সুন্দরভাবে স্টেজটা করা হলো। যাত্রা থিয়েটারে মঞ্চ করে গ্রাম অঞ্চলে যেভাবে ওইভাবে। তারপর দিন আর সকাল 6:30 থেকে আমাদের নেতৃবর্গরা গাড়ি নিয়ে আসতে আরম্ভ করলে। জঙ্গলের ভিতরে, জঙ্গল ছিল তখন। এইটা 9টা গাছের ভিতরে স্টেজ করা হলো। আর 9:30টায় উদ্বোধন হলো। যেরকম আপ অ্যান্ড ডাউনের যাত্রা থিয়েটারে মঞ্চের রাজা বাদশারা দায় সেইভাবে করা হলো। 6টা চৌকি, 10টা চেয়ার দিয়ে স্টেজ করা হলো। আর এখানে ছিল কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল, তাজউদ্দিন। পিছন ছিল ব্যারিস্টার আমরুল ইসলাম কুষ্টিয়া, তোফায়েল ভোলার, এসপি মাহবুব, তৌফিক এলাই, কর্নেল ওসমানী। আর ছিল মোস্তাক। আর ছিল পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক উইথ মাঠালি দ্য 10 বাট নট রিপোর্টার। আর ওই গাছের নিচে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ট্রান্সমিটার, ব্রডকাস্টিং ইন বাংলাদেশ বেতার, বেঙ্গলি নেম অফ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ইনচার্জ ছিল সিয়া দত্ত, সেক্টর কমান্ডিং অফিসার। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি পূর্ব পাকিস্তানের ভারতের জনগণ আই থিঙ্ক 2-3,000 হবে। আর আপনারা মানচিত্র দেখতে যাবেন, ওখানে দেখবেন তখন ধানের জমি ছিল, 5টা প্লেন বিধ্বংসের কামান, এন্টায়ার কার বসন ছিল। আর এটা সকাল 9:30 থেকে 2:30 পর্যন্ত মিটিং শেষ হয়ে গেল। প্রথমে বললো বাকের আলী উইল বি স্টার্ট নাও হল এই কোরআন তেলাওয়াত। তারপরে ননিপাল ভট্টাচার্য অ্যাট মেহেরপুর গীতা, পিন্টু বিশ্বাস বাইবেল, সোনার বাংলা গান, এক্সিট বোর্ডের সিগনেচার, মিনিস্ট্রি ফর্ম, চিফ মিনিস্টার ফরেন মিনিস্টার অর্ডিন্যান্স হলো। প্রত্যেকটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভাষণ দিল, 5 মিনিট 10 মিনিট করে সীমিত ভাষণ। এবং সে ভাষণটা যাতে বাগানের ঊর্ধ্বে না যায়, লিমিটেড থাকে সেই জন্য। আর এটা তখন তো মোবাইলের যুগ ছিল না, অ্যাভেলেবেল ছিল তখন ওই রেডিও ট্রান্সমিটারের ছিল। আর এটা বিদেশকে জানিয়ে দিল, তারা ইংলিশটা সব ইটালিয়ান ভাষায় সমস্ত কিছু জানানো হলো। মার্কটালির চারিদিকে প্রচার করলো। পর্তুগালের ছিল, অনেক কিছু ছিল, নেপালের ছিল, সমস্ত কিছু ছিল, 40টা দেশের সাংবাদিকরা। তারপরে এখানে মিষ্টি বিতরণ হলো, গার্ড অফ অনার হলো পাথরের নিচে। এটা তখন বাগান ছিল। এখন তো স্মৃতিসৌধ 87-তে এরশাদ সাহেব স্মৃতিসৌধ করেছে, তখন কিন্তু আম বাগানে স্টেজ করা হয়েছিল। আর এইটা তারপরে গো ব্যাক টু ইন্ডিয়ার হেয়ার রিটার্ন বর্ডার 1 কিলো ডিস্টেন্স ফ্রম হেয়ার। আর এইটা মিষ্টি বিতরণ হলো। তারপর আমরা সব ইন্ডিয়া চলে গেলাম। সাঁতার অতিবাহিত হওয়ার পর 87-তে গাছ কেটে স্মৃতিসৌধ করলে এরশাদ। আচ্ছা, ওই দিন কি ইয়েরা ছিলেন না, এই আপনার আনসার বাহিনীর সদস্য? হ্যাঁ, আনসার বাহিনীর সদস্যরা ওই 12 জন আনসার গার্ড অফ অনার দিল এসপি মাহবুব, সৈয়দ নজরুল সাহেবকে এখানে গাছের নিচে। সেনাবাহিনীর কেউ ছিল না? না, সেনাবাহিনীর কেউ ছিল না। কিন্তু সেনাবাহিনীর দেখা যাচ্ছে তখন ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, কিন্তু ড্রেস ছিল না, এমনি সিভিলের ছিল। আর ওই যে দেখা মুক্তিযোদ্ধারা তো ছিল। হ্যাঁ, কিন্তু আমরা যে টিভিতে যেটা দেখি যে জয় বাংলা স্লোগান দিতেছে, এটা গিয়াস সাহেব। আচ্ছা, ইয়া থেকে একটা ইয়ার সাবমিশন গান বিক্রম উনি ছিলেন। ওনার সাথে 4 বছর আগে আমার দেখা হয়েছে। ওনার স্ত্রী নিয়ে এসেছিল এখানে, আমাকে জড়িয়ে ধরে আমাকে আবার চিনতে পেরেছিল। সেই জন্য আমিও খুব গর্বিত ছিলাম। আর এটা 87 গাছ কেটে স্মৃতিসৌধ করলে এরশাদ। +1 নিউ কান্ট্রি নিউ সান। 2 নম্বর হচ্ছে 23টা পিলার। 23 বছর পর আমরা পাকিস্তানের টর্চারিং থেকে মুক্তি পেলাম। 3 নম্বর রাউন্ড হিট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ওয়ার কিল্ড এফেক্টেড বাই পাকিস্তান আর্মি, 1 লাখ বুদ্ধিজীবীর মাথার খুলি। নাম্বার 4 3 মিলিয়ন পিপল ওয়াজ কিল্ড এফেক্টেড বাই পাকিস্তান, 30 লক্ষ শহীদ মা বোনের চোখ। নাম্বার 5 11টা সেক্টর ছিল আমাদের মুক্তিযোদ্ধার, 11টা সিঁড়ি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের দক্ষিণে হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। 21শে ফেব্রুয়ারি ভাষণ, ওই ঢালুটা হচ্ছে রক্তের সাগর, ব্লাড ওশান। ওয়েলকাম ফলো দিস পয়েন্ট ডিভাইডেড অফ 19টা ডিস্ট্রিক্ট ছিল দ্যাট টাইম, 19টা জেলা। গ্রেটার ডিস্ট্রিক্ট আর চিটাগং, সিলেট, কুমিল্লা, রাজশাহী। উপরে একটা ডেসক্রিপশন দিয়েছে 1971 সালে আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। ওই যে মোজাইক পাথর দিয়ে ঢালা করা 7.5 কোটি জনগণ। সূর্যোদয় হয়েছে আলোক হচ্ছে 23টা। 48, 49, 50, 51, 52 সাল থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল। সালাম বরকত শফিক মারা গেছে, তাদের হিস্ট্রি।
প্রথম পিলার 9 ফিট 9 ইঞ্চি, 9 ফিট 18 ইঞ্চি, 9 ফিট 27, 9 ইঞ্চি করে বেড়ে গেছে। এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করা হয়েছে আমাদের 9 ইঞ্চি করে বেড়ে লাস্ট হচ্ছে 25 ফিট 6 ইঞ্চি, 25 ফিট 6 ইঞ্চি। প্রত্যেক বডিতে দেখেন ছিদ্র আছে, গুলেন নেই, চারটা বুলেট করেছে তার স্মৃতি। এভরিবডি উইল গো টু গার্ডেন। ওই বাগানে গেলে দেখবেন 2 উদ্যানের 4 ফুল, বঙ্গবন্ধু 6 জাপাতি ছিল। আর এটা আমি ঝাড়ু দিই, পরিষ্কার করি, বুঝাই 17 বছর বিনা বেতনে। তাইতে টিভিতে দেখা হয় সুভাষ মল্লিক বিনা বেতনে কাজ করে। আই হ্যাভ নো সান। টুরিস্টরা যায় এটা একটু গিফট করে, তাই মন্ত্রীরা শুধু বলে হ্যাভ টু নাও ওয়ার্ক ইন দিস পয়েন্ট, কাজ করতে থাকে। এই করতে করতে আমার জীবনও শেষ বাবা। আমি কিন্তু বাবা তুমি ছাড়া কথা বলেন। অবশ্যই বলবেন। তোমাকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এটা 300 আপনি একটু আমাদের জাগরণের মঞ্চ, নতুন জেনারেশন যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করছি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি খুবই সন্তুষ্ট, খুবই আনন্দিত যে জাগরণ মঞ্চ একটা ঐতিহাসিক মঞ্চ। এটা যে আবার সেই নতুন জন্মকে আবার এস্টাবলিশ করছে, এটা আমি খুব সুন্দর। ইমরান সাহেবকে আমি আসলে অতিচরিতভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, যেন এই দূরপাল্লার গাড়িটা যেন টেনে নিয়ে যায়। উনি ড্রাইভার, উনি ডক্টর, উনি টেনে নিয়ে যায়, যাতে আমরা টিভি ওনার ভাষণ আমরা শুনি। আমি খুব মুক্ত। আমি সেই মুজিবনগর থেকে বলছি, আমি সেই সুভাষ মল্লিক। আমি যাতে খ্রিস্টান হলেও আমি দেশকে আই লাভ দ্যাট সিটি সো দ্যাট এভরিবডি পিপল আমার বাংলা ভালোবাসি। উনি যেভাবে করছে আমি সেইভাবে আগে যাচ্ছি বিনা বেতনে। এইটা আমি কাজ করছি। আমার জীবন, আমি বেতন না পাই, জীবন আমার সার্থক হচ্ছে যে আমি এই ভাষাগুলি 71 সালের এই ঘটনাগুলি আমি আবার নতুন জন্ম যারা এসছে তাদের আমি বুঝাতে পারছি, তাদের আমি উপলব্ধি করছি যে মুক্তিযোদ্ধার ইতিহাস আমার সেই বঙ্গবন্ধু মরেনি এখনো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এখন চিরজীবিত আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ।